রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও ৩ দফা দাবিতে কর্মবিরতি চলছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আমি গতকাল রাতে ১টার সময় আসি রোগী ভর্তি করাইছি, ভর্তি করে ডাক্তার পাই না। এখানে যদি ঠিকভাবে চিকিৎসা না পাই, তা আমরা জনগণ এখানে কি আশায় আসবো? ডক্টর রুমে গেলাম, যে কোনো ডক্টর ঠিক আছে, অনেকক্ষণ ভাগানোর পরে নার্সদের কাছে গেছি, নার্সরা বললো যে আমরা কিছু করতে পারবো না। আপনারা ডক্টর, আমরা রাত্রে ডাক্তার পাই না, আমরা রোগীদের ইমার্জেন্সি কিছু ওষুধ দেখে নেবো, দেখাতে পারিনি। চিকিৎসকদের নিরাপত্তা, সিসিটিভি স্থাপন ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইন্টার্ন ডক্টর সোসাইটির এই নেতা। একজন ইন্টার্ন ছিলেন ওখানে, তাদেরকে মারধর করেন। তো মারধর আপনি বুঝতেই পারতেছেন, আকস্মিকভাবে আপনি যখন ওটির মধ্যে আসেন তখন আপনাকে পেশেন্ট এসে যখন আঘাত করবে যে আমার অপারেশন কেন সিরিয়াল আপনারা আগে দেন নাই, সেটা সবাই সেখানে মানে তাদের জন্য এটা আকস্মিকভাবে এই আক্রমণটা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো আমাদের দাবি সময় এখানে 3টা। এখানে হলো মূলত প্রধান দাবি হচ্ছিল যেই ব্যক্তি এই প্রকারের অন্যায় ঘৃণ্য আচরণ করেছে তাকে পুলিশের হাতে হস্তান্তর করতে হবে, পুলিশ প্রশাসনকে মানে তাকে ধরতে হবে, মানে তাকে জেলে ভরতে হবে আইনগতভাবে, যেটা আইনি প্রসিডিউর, তার মধ্য দিয়ে তাকে যেতে হবে। দ্বিতীয়ত আমাদের পুরো হসপিটালকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব ওয়ার্ড ভলাটাইল জায়গা, যেখানে এইসব ধরনের ইনসিডেন্ট বেশি ঘটার চান্স থাকে, নিউরোসার্জারিয়া, সেখানে পুলিশ ফোর্স এনশিওর করা, এবং যদি সম্ভব হয় পুরো হসপিটালে, আমার তো দাবি থাকবে পুরো হসপিটালের মধ্যে পুলিশ ফোর্স এনশিওর করা এবং আমাদের পুরো হসপিটালকে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ নিয়ে আসা। যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো। এদিকে হাসপাতালের পরিচালক জানান, রোগীর চাপ থাকলেও সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু রয়েছে। বর্তমানে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতি চলছে, তো অটোমেটিক্যালি যেহেতু ইন্টার্ন চিকিৎসক আসলে একটা ব্যাকবোন হসপিটালের ট্রিটমেন্টে, সুতরাং কিছুটা হলেও তো রোগীদের চিকিৎসা ক্ষেত্রে এটা প্রভাব আসবে। তো সেটা কাটানোর জন্য আমরা মিড লেভেলে বা অন্যান্য স্তরে যা চিকিৎসারা আছে তারা রোস্টারের ভিত্তিতে সেটা মিটিগেট করার চেষ্টা করা হচ্ছে, এবং আশা করি রোগীদের জরুরি চিকিৎসা এবং যে চিকিৎসা না হলেই না এই ধরনের চিকিৎসাগুলো সমস্যার সৃষ্টি হচ্ছে না। আর ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি তাদের যে দাবি আছে, আমরা তাদের সাথে কথা বলছি, বারবার কথা বলছি, এবং আমরা চেষ্টা করছি তাদের দাবিগুলো সমাধান করে যাতে তারা কর্মবিরতি প্রত্যাহার করে, এবং আমি আশাবাদী যে তারা শীঘ্রই হয়তো কর্মবিরতি প্রত্যাহার করবে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করলে পুলিশ এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গত 20 তারিখে হাসপাতালে ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে সহকারী পরিচালক ডাক্তার কানিজ ফাতেমার বাদী হয়ে একটা মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে আমরা তদন্তপ্রাপ্ত আসামি মামলা করেন, পরবর্তীতে আমরা তদন্তপ্রাপ্ত আসামি হোসেনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। নিয়মিত মামলা রুজু হয়েছে এই সংক্রান্তে, এবং একজন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই হামলার ঘটনায় গ্রেফতার করা হলেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। খুশবু হাসান রনি, কালের কণ্ঠ।